ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠো রে। আর কি বলবো, এখন আর তো ভোর নেই, তবুও ইচ্ছে হলো জানলাটা খোলার সময় ভোর হলো বলি। তো এই এখন যে ভিডিওটা করছি এটা সকালের, কিন্তু টাইম হচ্ছে 10টা, সকাল 10টা। আজকে সোমবার সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে একটাই, যে ভাবলাম মঙ্গলবার, কাল থেকে তো মেয়েদের স্কুল খুলেই যাবে, সেই তো আমাকে 6টায় 6:30টায় উঠতে হবে। তাই আজকে অফিসও আমার অফ আছে, তাই ভাবলাম আজকে একটু টেনে ঘুমোবো। তাই একদম সকালবেলা মানে প্রচুর টেনে ঘুমিয়েছি। এমনিতেই তো রাত 2টো 2:30 বেজে যায় ঘুমোতে, তারপর ট্রেনে ঘুমিয়েছি প্রায় 9টা 9:30 পরে, তারপরে উঠলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ফেসবুক পেজ প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখুন, সকালবেলা উঠেই দেখি মেয়েদের তো খাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে মেয়েদের স্যার এসেছিলেন পড়াতে সকালবেলা, আর তাই মেয়েরা টিউশনে বসার আগে খেয়ে নিয়েছে। আর আজকের দিনটা আমাকে যাই হোক মেয়েদেরকে কিছু সেরকম করে দিতে হয়নি, আমি নিজেরটাই বানিয়ে খাচ্ছি। এখন সকালবেলা উঠে ডিম টোস্ট করব। তাই দেখলেন যে পেঁয়াজটা কেটে নিলাম আর ডিমটা ফাটিয়ে নেব, আর তারপরে ডিম টোস্ট করব, পাউরুটি দিয়ে ডিম টোস্ট আর গ্রিন টি। আজকের এটাই আমাদের ব্রেকফাস্ট। তো চলুন। আর কথা বলতে বলতেই আওয়াজ পেলাম আমাদের এখানে বেকারি যায়, আর এই বেকারির কাছে আমার নেওয়াই হয় না অনেক দিন, যবে থেকে জব জয়েন করেছি। উনি আসেন তো 9:30 পৌনে 10টা, তখন তো আমি বাড়িতে থাকি না। তাই ভাবলাম যে আজকে নিই। আমাকে দেখেই বলছে যে এতদিন কোথায় ছিলেন। আমি বলছি আমি তো বাড়িতে থাকি না। তো ওই যে ওটা দেরাদুন যে চাল হয় না, দেরাদুন চাল ভাজা, ওটা খেতে খুব ভালো লাগে। আর নিমকিটা নিলাম। আর এখানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি ডিম টোস্ট করব বলে। তো চলুন তাড়াতাড়ি করে ডিম টোস্ট করে ব্রেকফাস্টটা করে নিই, না হলে এমনিতেই 11টা 11:30 বাজতে যাচ্ছে অলরেডি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে। আর এই যে দেখতে পেলেন ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচিয়ে দিয়েছি। দেখবেন আপনারাও এটা করে খাবেন, ডিমের মধ্যে টমেটো কুচিয়ে দিলে না এর টেস্টটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। যখন আমি ডিম টোস্ট এইভাবেই খাই, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। অনেকে এর মধ্যে চিজ ভরে দিয়ে খায়, কিন্তু আমার না চিজটা অতটা ভালো লাগে না, সেই জন্যে আমি এই রকমভাবেই খাই। তো চলুন ডিম টোস্টটা করে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলতে আসছি। দেখুন দেখতে দেখতে আমার একদম রেডি গরম গরম ডিম টোস্ট, দেখেছেন? আর এইটা পেঁয়াজটা তো আমার সব আগেই বলেছি যে পেঁয়াজ আমার সব খাবারের মধ্যে থাকে। আর এখানে গ্রিন টি আর ডিম টোস্ট। চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলতে আসছি। কথা বলতে বলতে এইবার আমি রান্না বসিয়ে দেব, কারণ আজকে রান্না হবে, অনেকগুলো রান্না আছে। যেহেতু বাড়িতে আছি তাই ভাবছি একটু একটু করে, অনেক সবজি পড়ে আছে, তো ভাবছি যে আমি রান্নাটা করে নেব। আজকে অনেক কিছু রান্না হবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ফার্স্টেই রান্না করব শাক ভাজা। তার আগে ভেন্ডি আলু ভাতে। তো ভেন্ডি আলু ভাতে যেহেতু করব, আমাদের লঙ্কা ভাজা ছাড়া কেউ খায় না। দেখলেন এত তেলটা গরম হয়ে গেছে না, লঙ্কাটা দিতেই সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। তো যাই হোক, ওই লঙ্কাগুলো ভেজে রাখলাম, ওটা আলু ভেন্ডি ভাতের সঙ্গে মাখা হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে শাকটাকে ভাজবো। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপরে এটাকে ভাজবো। তো
তো সেদ্ধ করায় যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা ভালোভাবে, আর একটুখানি এতে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর কলমি শাকে রসুন না দিলে না টেস্টটা যেন সেরকম একটা হয় না, আর রসুনটা দিয়ে দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা শাকটা ভাজা হচ্ছে, আর ওখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু মাসি আসেনি আমার তো 10 অবস্থা হয়ে যাচ্ছে এখন। তো ওই সব বাসনগুলো এদিকে কাজ করছি, ওদিকে বাসন মাজছি। ঘুম থেকে উঠে পড়ে আর শান্তি নেই। তো যাই হোক, রান্না তো করতে হবে, খেতে তো হবেই, আর কাজও করতে হবে, কিছু করার নেই। আর এই পাশে কাঁকরোল তো আমার ফেভারিট, একদম যে নরম নরম কাঁকরোলগুলো হয় আমার খুব ভালো লাগে খেতে ভাজা। তো এখানে ভাবলাম যে কাঁকরোল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে কাঁকরোলগুলো ভাজি। তো এখানে কাঁকরোলগুলোও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের পটল দিয়ে পোস্ত করব। সেই জন্যে এখানে প্রিপারেশান করে নিচ্ছি, ওর মশলাটা আমি রেডি করে নিচ্ছি। ফার্স্টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে দেব পোস্ত আর দেব টমেটো, দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করব। আর কাঁকরোল ভাজা, ভেন্ডি আলু ভাতে, শাক ভাজা, আর পটল আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত। এই দেখুন, পোস্ত দিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, আর এবার দেব টমেটো। দেখছেন আমি একটা কাজ করতে যাচ্ছি আর একটা মানে এদিকে রয়ে যাচ্ছে। আর ভাতটা মোটামুটি হয়ে গেছে এতক্ষণে। আর চিংড়ি মাছগুলো বাছতে তো টাইম লাগে না, তাই চিংড়ি মাছগুলো বাছতে টাইম লেগে গেল আমার। চলুন এটা পেস্ট করে নিই, তারপরে শাকটা ভাজা হলেই এইবার ওই কাঁকরোলগুলো ভাজা তুলে দেব। এই দেখুন আমার শাকটা ভাজাও হয়ে গেছে, এবার শাকটা তুলে নিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে না, কি রান্না করব মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, পুরো স্নান করে যাচ্ছি ঘামের মধ্যে। এইবার কাঁকরোলগুলোকে ভেজে নেব। তো চলুন কাঁকরোলগুলো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে সব কাজ গুছিয়ে, এখনও অনেক, আজকে ভাবছি যে বাড়িতে যত কাজ আছে বাড়িটাকে পুরো ক্লিন করব। কারণ বাড়িতে তো আমি থাকি না সচরাচর, আর সেই জন্য বাড়িটাকে এত পরিমাণ নোংরা হয়ে আছে। আর এদিকে মাসিও আসছে না কদিন ধরে, তো ভাবছি আজকে বাড়িটাকে ক্লিন করব। আর এখানে এই যে পটলটা কেটে নিয়েছি, আমি না কথা বলতে বলতে আপনাদের সাথে পটলটা আমি কীরকম কেটে নিয়েছি দেখুন। এই পটলটা আমি মানে কাটি কীরকম জানেন তো, গোটা গোটা পটল কাটি। হ্যাঁ, একদম গোটা গোটা পটল থাকবে, হালকা একটু মাঝখান দিয়ে ছেঁড়া থাকবে, সেইভাবে পটল কেটে এটাকে ভাজবো আর এই পোস্তটা করি। কিন্তু আজকে না কথা বলতে বলতে আমি পুরো হাফ করে একদম কেটে নিয়েছি, আর যেহেতু দুটো তিনটে কাটা হয়ে গেছিলো তো ভাবলাম তাহলে সবগুলোই আজকে এইভাবে করে নিই। আপনারা এইভাবে পটল পোস্ত খেয়ে দেখবেন, সত্যিই মানে এত টেস্টি হয়, আপনারা বাড়িতে বারবার ধরে বানিয়ে খাবেন। আর ওই যে আমি দিলাম না যে কাজু, পোস্ত, লঙ্কা আর টমেটো দিয়েছি, ওতে যদি আপনারা কাজু দেন, কাজু যদি ওর সঙ্গে অ্যাড করেন তো আলাদাই টেস্ট হবে। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এই যে পোস্তটা তুলে নিয়েছি দেখতে পেলাম। প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে ওই যে পোস্তর পেস্টটা আছে পেস্টটা এর মধ্যে দিয়েছি, দিয়ে তারপরে পটল ভাজাগুলো দিয়ে এটাকে পুরো, চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা মানে ভাজবো, দিয়ে ওটা হালকা আঁচে এবার সেদ্ধ হবে। আর এখানে অনেক দিন ধরে মাইক্রোওয়েভটা নোংরা হয়ে আছে, ভাবছি ক্লিন করব, কিন্তু সময় আর হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে মাইক্রোওয়েভটা ক্লিন করব। তো মাইক্রোওয়েভ ক্লিন করতে প্রথমে লাগবে এই যে একটা পাত্রে, মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে জল দিয়ে এর মধ্যে ভিনিগার আর পাতিলেবু দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ফুটতে দেব 10 মিনিট। এটা ভালোভাবে ফুটবে, টকবক করে পুরো ফুটবে, ফোটার পরে এটা পুরো ঠান্ডা হবে, হলে ওর মধ্যে যে বাষ্পটা জমে যে জলটা যেটা হবে, যে সেই জলটা জাস্ট, অন্য কিচ্ছু আর না, এটা খাওয়ারের জিনিস তো, তাই হালকা গেঞ্জি কাপড় দিয়ে ওটা মুছে দিতে হবে। পরিষ্কার করে মুছে দিলেই রেডি হয়ে যাবে। আর যে নিচের যে কাঁচটা যেটা ঘোরে প্লেটটা থাকে, ওটা বাইরে নিয়ে আপনি ধুয়ে মুছে আবার রেখে দিতে পারেন, হলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ওটা ফুটতে থাকুক, আর সেই সঙ্গে সঙ্গে
আমার এখানে পটল পোস্ত দিয়ে চিংড়ি পুরো একদম রেডি। দেখুন কেমন হয়েছে, আপনারাই দেখে বলুন। এখানে রান্না করলাম পটল পোস্ত দিয়ে চিংড়ি, আর হচ্ছে কাঁকরোল ভাজা, শাক ভাজা, আর এখানে ভেন্ডি আর আলুটা মেখে রেখেছি, কারণ আমার তো দেরি হবে, আজকে অনেক কিছু কাজ আছে, আর ওদেরকে আজকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। আমি এরকমই করি প্রায়, ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি একদম আমার অনেক কাজ থাকে, তারপরে আমি শেষে বসি। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এই রুমের মধ্যেই খাচ্ছে, কারণ এখানে এসি চালিয়ে বললো মেঝেতে খাবো, আজকে আর টেবিলে খাবো না। তাই বললাম তাই তো তাই, যা গরম পড়েছে ডাইনিং প্লেসেও আসা যাচ্ছে না, এত পরিমাণ গরম। তো 12টা বাজলেই আমার ঘরে এসি চলবে, একদম সেই রাত্রির মানে সারা রাত্রির চলে। বিকেল 5টার সময় একটু বন্ধ করা হয়, না হলে সারা রাত্রির চলতে থাকে। আবার তারপরে রাত্রি 8টা থেকে আবার যা চলে, আবার একদম সকাল 6টা পর্যন্ত চলে। তো চলুন। আর আমি ওখানে দেখলেন তো যে মাইক্রোওয়েভে জলটা ফুটছে ওটা, আর ততক্ষণ ভাবলাম এই সোফা টোফাগুলো না, ছোটো মেয়েটা এত দুষ্টুমি করে কি বলবো। তাই ও সব সময়, আর বাচ্চা তো অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার মেয়েরা না তো করবে না তো কি, বাচ্চারাই তো দুষ্টুমি করবে। আর অন্যান্য বাচ্চাদের তুলনায় সত্যি আমার মেয়েরা অনেক শান্ত। যে বিশেষ করে বড়টা তো একটু বড় হয়ে গেছে, ও বুঝতে শিখেছে, কিন্তু ছোটোটা ও তো না কারো খেলার সঙ্গী আছে না কেউ আছে। যখন হয়তো ওই বাড়িতে গেল তখন ওর দিদিভাইদের সঙ্গে খেললো, না হলে তো এখানে বাড়িতে একাই ওই ড্রয়িং, না হলে স্কেচ পেন, এটা ওটা, এই খাতা পেন বই বা কার্টুন দেখে, বা সোফার মধ্যেই ওর যেন দুনিয়াটা ও এখানেই গড়ে ফেলেছে। তো যাই হোক, ওই জন্যে এখানটা একটু নোংরাও হয়, কিছু করার নেই। তারপরে কি বলুন তো, আমরা কেউ বাড়িতে থাকি না, দুটো মেয়ে যখন স্কুল ছুটি থাকে ওরা একাই বাড়িতে থাকে। তো কিছু তো করার নেই, তা ওরা ওদের মতন একটু খেলবে, একটু ওদের মতন থাকবে। তো সবসময় যদি বকতে থাকি সেটা কি আর ভালো? তো যাই হোক, ওটা ডাইনিং টেবিলটাতে যা করে রেখেছিল, আর এই পরিষ্কার করতে গিয়ে এই পেনটা দেখলাম। এই পেনটা হচ্ছে আমার বড় মেয়ের ফ্রেন্ড ওকে দিয়েছিল, সে হচ্ছে রাজস্থানে গিয়েছিল, তো রাজস্থান থেকে ওই পেনটা এনেছিল। তো সত্যি ওই পেনটা আমার এত ভালো লাগে। যাই হোক, পেনটা এটা বড় কথা না, কিন্তু তার বান্ধবী দিয়েছে মানে ওর কাছে অনেক মূল্যবান। তো এটা গুছিয়ে রাখাটাই বেস্ট বলে আমি ওটা গুছিয়ে রাখলাম। আর টেবিলটা তো দেখলেন কেমন নোংরা হয়েছিল, পুরো সব কিছু পরিষ্কার করে একদম ঝাঁ চকচকে করে দিলাম এই সামনের সোফার দিকটা। তো যাই হোক, মানুষ ঢুকলে এবার বলবে যে না, এখানে কিছু মানুষ থাকে, এর আগে মনে হতো না। তো তারপরে স্নান সেরে একদম চলে এলাম পুজো করতে। আর আমিও 5-6 দিন আসিনি পুজো করতে। তো তারপরে দেখলাম এসে পুরো ঠাকুরের কাছটাও পুরো যেন নোংরা হয়ে কি অবস্থা হয়ে আছে। আর আমি যতক্ষণ না ঠাকুরের কাছটা পরিষ্কার করতে পারছি, আমার যেন মনে শান্তি হচ্ছিল না। তাই আজকে একদম ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে এলাম পুজো দেবো বলে, ভালো করে পুজো দেবো। তো আমার এখানে আছে যে গোপাল, আর আমার আছে গণেশ, নারায়ণ, লক্ষ্মী, কালীমা, আর শিব দুর্গা আছেন, আর এর পাশে হচ্ছে যে আমার কৃষ্ণ আর রাধা আছে। তো আমি প্রত্যেক দিন আমি পুজো দিই, যতদিন না আমি নিজে পুজো করতে পারছি না, ততক্ষণ যেন মনে আমার শান্তি থাকে না। তো যাই হোক, চলুন তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আমার পুজো দেওয়া কমপ্লিট।
এইবার আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আমার তো একদম দেখেছেন যে পেঁয়াজ ছাড়া চলবে না। কাঁকরোল ভাজা, পেঁয়াজ আর ভেন্ডি আলু ভাতে, শাক ভাজা, আর এখানে চিংড়ি আর পটলের পোস্ত। তো ভালো করে খেয়ে একদম সারা দুপুর একটা ভালো করে ঘুম দিলাম। তারপরে এবার বেরিয়ে পড়লাম সন্ধেবেলা বাজারে যাব, কারণ হচ্ছে সামনেই তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর কাপড় কিনতে যাব দুই মায়ের জন্যে। তো তাই জন্যে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর কাপড় কিনতে যাব বলে। আর মেয়ে চাবি লাগাচ্ছিল, মেয়েকে বললাম ভালো করে চাবিটা লাগিয়ে দে, আমি বেরোচ্ছি। মেয়ে চাবি লাগাচ্ছে। তো চলুন, আমার ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই আমার ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাকে অনেক 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 সাপোর্ট করুন, যাতে আমি ভালোভাবে আরও ইমপ্রুভ করতে পারি। আমি সেরকম একটা গুছিয়ে কথা বলতে পারি না ঠিকই, কিন্তু চেষ্টা করব যাতে ভালোভাবে আমি ইমপ্রুভ করার। আর সন্ধ্যেবেলা আসার সময় দোকান থেকে ফুচকা এনেছিলাম খাবে বলে। তো চলুন, আজকের মতো এতটাই, টাটা।